হ্যালো গাইস, তো বর্তমানে 2024 সালে রূপশ্রী প্রকল্পের যে নতুন ফর্মটি আনা হয়েছে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। তো দেখুন, প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র, টু বি ফিল আপ, ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি, শুধুমাত্র ইংরেজিতেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে। তো এটা মনে রাখবেন, পাত্রীর যে নামটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রয়েছে সেই নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে ডেট অফ বার্থ, পাত্রীর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর এখানে প্রপোজেড ডেট অফ ম্যারেজ, তো আপনার বিবাহের যে ডেটটি রয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে পাত্রীর একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, তো আপনার বিবাহটি যেই ঠিকানাতে হচ্ছে সেখানকার ঠিকানাটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে হাউস নম্বর, তো বাড়ির নম্বর যদি থেকে থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দিবেন। তারপর রাস্তার নাম, তো রাস্তার নামটা যদি দিতেও পারেন নাও পারেন। তারপর এখানে ব্লক, ব্লক হলে ব্লক দিবেন, না হলে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন, তো আপনাদের যেটা হবে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর পুলিশ স্টেশন, থানা, থানাটা এখানে বসিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট, জেলাটা এখানে বসিয়ে দিবেন। পোস্ট অফিস, পোস্ট অফিসের যেটা আপনাদের পোস্ট অফিস রয়েছে দিয়ে দিবেন। পিনকোড, এখানে পিনকোডটা আপনারা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখুন মাদার্স নেম, তো পাত্রীর মায়ের নামটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে ফাদার্স নেম, পাত্রীর বাবার নামটা বসিয়ে দিতে হবে। তারপর নিচে দেখুন বর্তমান ঠিকানা, কারেন্ট অ্যাড্রেস, তো আপনাদের যে কারেন্ট অ্যাড্রেসটা রয়েছে, আপনারা বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। তার পাশেই দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, আপনাদের যদি দুটো ঠিকানা একই হয়ে থাকে তাহলে দুটো জায়গাতেই একইভাবে ফিল আপ করবেন। বাড়ি নম্বর দিয়ে দিবেন। রাস্তার নাম, রাস্তার নামটাও দিবেন। পুলিশ স্টেশন, দু জায়গাতে পুলিশ স্টেশন সেম দিয়ে দিবেন। পোস্ট অফিস দু জায়গাতেই সেম দিয়ে দিবেন। কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো জায়গাতে একইভাবে ফিল আপ করে নেবেন। তারপর নিচে দেখুন, তো গাইস বলে রাখি 4টা পেজ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথম পেজটা হয়ে গেল দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দিবেন ওই সেম, তো কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম, তাহলে দুটো জায়গাতেই সেমভাবে বসিয়ে দিবেন গ্রাম পঞ্চায়েত। তারপর দেখুন ব্লক, ব্লকের নামটা এখানে বসিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট বসিয়ে দিবেন ডিস্ট্রিক্ট, স্টেট রাজ্য যেটা হবে সেটা বসিয়ে দিবেন। পিনকোড, পিনকোডটা এখানে সেমভাবে বসিয়ে দিবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তো গাইস মনে রাখবেন এই মোবাইল নম্বরটাতেই কিন্তু আপনাদের রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাসটা আসবে, তো এটা একটা ভ্যালিড মোবাইল নম্বর বসিয়ে দেবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এমআইসিআর নম্বর, আর গাইস এইসব ডিটেলসগুলো আপনাদের অ্যাকাউন্ট বই থেকেই পেয়ে যাবেন। তারপর ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নামটা বসিয়ে দিবেন। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের নামটা বসিয়ে দিবেন। ব্রাঞ্চ অ্যাড্রেস, শাখার ঠিকানা, তো শাখার ঠিকানাটা যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা অনলাইনে সার্চ করলেই শাখার ঠিকানাটা পেয়ে যাবেন, তো সেইখান থেকে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর গাইস দেখুন সাক্ষর স্তর, আপনার শিক্ষাগত এডুকেশন লেভেল, তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। প্রাথমিক, মাধ্যমিক, বিদ্যালয় যায়নি, যেটা হবে আপনার সেটা এখানে বসিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে কাস্ট, আপনার যে জাতিটা সেটা এখানে টিক চিহ্ন মেরে দিবেন, যে জাতিটা আপনার হবে। জেনারেল, সাধারণ যেটা হবে। তফসিল জাতি রয়েছে, তফসিল উপজাতি রয়েছে, অন্যান্য পিছিয়ে পড়া জাতি রয়েছে, ওবিসি যেটাকে বলে, জেনারেল, তো এগুলো যেটা হবে আপনার সেটাতে টিক দিয়ে দিবেন। তারপর ধর্ম, আপনি যদি হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ যেটা হবেন সেটাতে এখানে টিক দিয়ে দিবেন। তারপর নিচে চলে আসুন পাত্রের বিবরণ, তো এইখানটাতে মনে রাখবেন পাত্রের কিন্তু কোনো কিছু হবে না, এখানে পাত্রের বিবরণ, তো পাত্রের যে নামটা হবে পুরো নামটা সেটা এখানে বসিয়ে দেবেন। আর গায়ে সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করবেন। তো পাত্রের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। পাত্রের মাদার্স নেম, পাত্রের মায়ের নামটা বসিয়ে দিবেন। ফাদার্স নেম, পাত্রের বাবার নামটা বসিয়ে দিবেন। আর ডান দিকে দেখুন এইখানটাতে পাত্রের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিবেন। তো চলে আসলাম 3 নম্বর পেজটাতে। তো 3 নম্বর ফর্মটাতে যেভাবে ফিল আপ করবেন, কারেন্ট অ্যাড্রেস, পাত্রের যে কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি একই হয়ে থাকে একইভাবে ফিল আপ করবেন, না হলে কারেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটা কারেন্ট অ্যাড্রেসে ফিল আপ করবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনি স্থায়ী যে আপনার যে স্থায়ী ঠিকানাটা সেটা এখানে বসিয়ে দিবেন। আর যদি দুটোই সেম হয়ে থাকে তাহলে সেমভাবে দুটোই ফিল আপ করে নেবেন। বাড়ি নম্বর, রাস্তার নাম, থানা, পোস্ট অফিস, পঞ্চায়েত, ব্লক, এগুলো সব একইভাবে ফিল আপ করে নেবেন। জেলা আছে, রাজ্য আছে, পিনকোড সব ফিল আপ করে নেবেন সেমভাবে। তারপর নিচে দেখুন আই এম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজড ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ, তো আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ,
তো গাইস এখানে বলছে যে বিবাহটি আপনি প্রথম করছেন, তো সেই সবগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর নিচে যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে আপনাদেরকে কিন্তু সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তো টিক মার্ক আপনারা দিয়ে দিবেন। তো এখানে 2 নম্বরে দেখুন মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন ₹1.5 লাখ পার অ্যানুয়াম, তার মানে আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখের বেশি না। তারপর নিচে এগুলো তো সব টিক মার্ক দিয়ে দিবেন। তো গাইস দেখুন 4 নম্বরে রয়েছে আই এম অ্যাবয়ে 18 ইয়ার ওল্ড, তো আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে। তো এখানে আপনার যে 18 বছর হয়ে গেছে তার একটা প্রমাণপত্র এখানে দিতে হবে। তো অনেকগুলো আপনি দিতে পারেন, আইডেন্টি প্রুফ রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। তো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। যদি আপনি আধার কার্ডটা দেন তো আধার কার্ডটা কমন, আধার কার্ডটা যদি আপনি দেন আধার কার্ডে টিক মারবেন, এই বক্সটাতে টিক মারার পর এইখানটাতে আধার নম্বরটা বসিয়ে দিবেন। তারপর দেখুন 5 নম্বরে রয়েছে আমার নিজের নামের একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো এই পেজটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে বলা রয়েছে ব্যাংকের বইয়ের সঙ্গে পাতাগুলি অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফএসসি কোড এবং অন্যান্য ইত্যাদি তথ্য রয়েছে, তো এখানটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর 6 নম্বরে দেখুন প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, তো এখানে ম্যারেজের একটি সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। তো দেখুন এখানে অনেকগুলি রয়েছে, যার মধ্যে যে কোনো একটি আপনি দিতে পারেন। বিবাহের নিমন্ত্রণের কার্ড রয়েছে, বিবাহ নথিভুক্তকরণের নোটিশ রয়েছে। তো এখানে আপনারা যদি বিবাহের নিমন্ত্রণের কার্ডটা এটা কমন, এটাই আপনারা দিয়ে দিবেন। এখানে দেখুন দুটো, একটা ইংলিশে রয়েছে একটা বাংলাতে রয়েছে, তো যে কোনো একটাতে আপনারা ফিল আপ করবেন। ইংলিশে করলে ইংলিশটাতে ফিল আপ করে দিবেন, এখানে আধার নম্বরটা বসিয়ে দিবেন। আর গাইস এখানে দুটো জায়গাতে আধার নম্বরটা বসিয়ে দিবেন। আধার নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে একটা সাইন করে দিবেন। দেখুন সিগনেচার অফ দ্য আধার নম্বর হোল্ডার আই এগ্রি, এখানে সিগনেচার করবেন। তার নিচে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো পাত্রীর নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখন আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, এখানে এটা বাংলায় রয়েছে, তো আপনারা ইংলিশে ফিল আপ করে নিয়েছেন, তো বাংলাটা ফিল আপ করার কোনো দরকার নেই। তো গাইস দেখুন এখানে 8 নম্বরে রয়েছে পাত্রের এখানে বয়স সীমাটা এখানে দিতে হবে, বয়সের একটা সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। তো এখানে আধার কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তো এখানে যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন। তো পাত্রের আধার কার্ডটা টিক মার্ক দিয়ে পাত্রের আধার নম্বরটা এখানে বক্সে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন পাত্রের এখানে সিগনেচার করে দিবেন। আর এখানটাতে ডেট, আপনি যে ডেটে ফর্মটি জমা করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তো গাইস দেখুন এই পর্যন্ত ছিল কিন্তু আপনাদের ফিল আপ করার কাজ। 4টি পেজ আপনারা ফিল আপ করে ফেলেছেন। তো এবারে যে 2টি পেজ রয়েছে এই 2টি পেজ দেখে নিন, এগুলো কিন্তু অফিস থেকে ওনারাই ফিল আপ করে দিবেন, তো এগুলোতে আপনাদেরকে ফিল আপ করার কোনো দরকার নেই। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে গাইস ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।